লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ধানের শীর্ষ প্রতীকের সমর্থনে গণসংযোগ ও এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৬ ডিসেম্বর বিকেলে অনুষ্ঠিত এ মিছিলে ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে প্রায় কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন। স্থানীয় নেতৃবৃন্দ জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীর্ষের পক্ষে জনসমর্থন বৃদ্ধি, নতুন ভোটার বিশেষ করে তরুণদের উদ্বুদ্ধ করা এবং দলের বার্তা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ মিছিলের আয়োজন করা হয়। মিছিলে নেতৃত্ব দেন কেরোয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি শাহ আলম ও ইউনিয়ন বিএনপি নেতা। এছাড়াও আরও উপস্থিত ছিলেন ২ নং ইউনিয়ন বিএনপির সভাপতি খোরশেদ মোল্লা, স্বপন হোসেন মৃধা সভাপতি, ইউনিয়ন যুবদল আরিফ হোসেন, সাধারণ সম্পাদক ইউনিয়ন যুবদল সাদ্দাম হোসেন মারুফ, সভাপতি ইউনিয়ন ছাত্রদল হাসিবুল ইসলাম হৃদয়, সাধারণ সম্পাদক ছাত্রদল জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক স্বেচ্ছাসেবক দল মোহাম্মদ হোসেন আহ্বায়ক ইউনিয়ন তাঁতি দল। ছাত্রদলের সাবেক সভাপতি শাহ আলম তার বক্তব্যে বলেন, ধানের শীষকে নির্বাচিত করতে আমরা সকলে একসাথে কাজ করব। আগামী নির্বাচনে আমরা সকল ধানের শীষে ভোট দিয়ে বিপুল ভোটে আমাদের প্রার্থী আবুল খায়ের ভূঁইয়াকে জয়ী করব। এ সময়ে আর নেতা কর্মীরা তাদের বক্তব্যে ধানের শীষকে বিজয়ী করতে সকলকে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে বলেন। উক্ত অনুষ্ঠানে অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। স্থানীয় জনপদে মিছিলটি ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করে এবং তরুণ ভোটারদের সক্রিয় উপস্থিতি ছিল লক্ষণীয়। সে সময় স্লোগানে মুখরিত হয়ে পড়ে চারিদিক। আবুল খায়ের বিজয় জিন্দাবাদ, ধানের শীষ জিন্দাবাদ। প্রত্যেকটা জায়গায় গিয়ে ধানের শীষের পক্ষে বিজয় করার জন্য আমরা আজকে আপনাদের মাঝে এসেছি। ইতিমধ্যে আপনারা কি জানেন, ২ নম্বর ওয়ার্ডবাসী আবুল খায়ের ভূঁইয়া ২-৩টা প্রকল্প ২ নম্বর ওয়ার্ডে হাতে নিয়েছে। আপনারা কি জানেন? একটা হলো মোল্লারহাট জামে মসজিদের জন্য ২ লক্ষ টাকা অনুদান উনি প্রদান করেছেন। এটা কি জানেন? সরকারিভাবে রিসেন্টলি এটা চলে আসবে। দরগা খোলানো যে রাস্তাটা আছে, সেই রাস্তাটা সলিং এমন মাটি কাটার কাজ অলরেডি চলমান, দেখছেন তো? এবাদুল্লাহ পাটোয়ারি ভাই রাস্তা আমরা ইতিমধ্যে আরসিসি ঢালাই করে দিয়েছি, সেটাও তো দেখছেন। এগুলা সবগুলো হয়েছে জননন্দিত জননেতা আবুল খায়ের ভূঁইয়ার নির্দেশে, এবং উনি এই বরাদ্দগুলা উনি বিভিন্ন জায়গায় সুপারিশ করে ২ নম্বর ওয়ার্ডের জন্য দিয়েছে। আগামী দিনও ২ নম্বর ওয়ার্ডের জন্য ওনার চোখ এমন মন মানসিকতা আছে। ৬ নং কেরোয়া উনি ঘোষণা দিয়েছে সর্বোচ্চ কাজ করবে আগামী দিনে যদি উনি এমপি নির্বাচিত হন। তাই আমরা আবুল খায়ের ভূঁইয়াকে আগামী দিনে ধানের শীষের প্রার্থীকে বিপুল ভোটের মাধ্যমে বিজয় করে আমরা প্রমাণ করে দেব এই কেরোয়া ইউনিয়ন ঐক্যবদ্ধ আছে। এখানে অন্য কোনো কিছু নাই। যারা আশা করতেছে, আমরা বলতে চাই কেরোয়া ইউনিয়ন বিএনপি ঐক্যবদ্ধ আছে। আগামী দিনে ধানের শীষ যে পরিমাণ আব্দুল্লাহ আল মামুনের তথ্যচিত্রে সীমা আক্তার, চ্যানেল 21, লক্ষ্মীপুর, রায়পুর।